আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। রেস্টুরেন্টে আমরা চিকেন দো পেঁয়াজার রেসিপিটা প্রায় সময় ট্রাই করে থাকি। তো আজকে ঘরোয়া উপায়ে কীভাবে করবেন, বাসায় রেডি করবেন এই চিকেন দো পেঁয়াজার রেসিপিটা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি এখানে কিছুটা চিকেন নিয়ে নিলাম। চিকেনটা আমি একটু বড় সাইজের কেটে নিলাম। এবার এর মধ্যে আমি এগুলো অফ ক্যামেরায় খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আপনাদের অনুরোধ হলো ভিডিওর শেষ অবধি থাকার জন্য, তাহলে অনেক অনেক টিপস আপনারা জানতে পারবেন। এখানে আমি এগুলো পানি ছড়িয়ে নেওয়ার পরে লেবুর রস দিয়ে দিলাম একটা। এরপর এখানে আমি হলুদ গুঁড়ো, খুব সামান্য একটু মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দিব এক পাশে। একদম কমপক্ষে 30 মিনিটের জন্য হলেও রেখে দিবেন, এতে করে এটা ম্যারিনেট হয়ে যাবে। এখানে লেবু রসটা দেওয়ার কারণে চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে ওটা চলে যাবে এতে করে, লেবু রসটা দেওয়ার জন্য। এবার আমি একটা কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচ কি 4 চামচ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে রান্নার তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন, তবে আমি এখানে রান্নাটা স্টার্ট করতেছি রান্নার তেল দিয়ে, সাদা তেল দিয়ে। তো এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম, গোটা 5 ফোড়ন দিয়ে দিলাম, এলাচ দিলাম, লবঙ্গ দিলাম, দারচিনি দিলাম এবং তেজপাতা দিলাম এবং সুগন্ধি পাতা দিয়ে দিলাম কয়েকটা, আর একটা কি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা যখন একটু ফ্লেভার ছাড়াবে ঠিক তখন আমি এখানে একদম ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একদম ভালো করে ভেজে নিব। যখন এটা কালার চেঞ্জ হতে একটু একটু শুরু করবে ঠিক তখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আমি এটাকে একটু খুব ভালো করে ভাজবো, যাতে এটা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসে। তবে একদম ব্রাউন কালার করা যাবে না, একটু হালকা নরম হয়ে আসবে, হালকা হালকা একটু কালার ধরবে, ঠিক ওই পর্যায়ে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছিলাম 1 চামচের চেয়ে একটু বেশি। আদা রসুন বাটা মানে আদা চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে আমি এর মধ্যে আবার টমেটো বাটা দিয়ে দিলাম। অবশ্যই টমেটো বাটাটা ইউজ করবেন, তাহলে কিন্তু ভালো হয় দেখতে এবং খেতে। এখানে আমি এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব, মানে কষিয়ে নিব, যাতে আদা পেঁয়াজের যে একটা গন্ধটাকে ওটা চলে গিয়ে যত করে একটা সুন্দর ফ্লেভার বের হয়। এবার আমি এখানের মধ্যে বাদাম বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে পোস্ত বাদামও দিতে পারেন, কাঠবাদামও দিতে পারেন। এরপর আমি এখানে সরিষা বাটাও দিয়ে দিলাম। এখানে আমি কাঁচামরিচটাকে একদম কুচি কুচি করে দিয়ে দিলাম ঝালের জন্য। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ বাটা ইউজ করতে পারেন, আর অবশ্যই ঝালটা বুঝে দিবেন আপনার ফ্যামিলি যেভাবে খায় ওভাবে। রেস্টুরেন্টে আমরা অনেকবার এই রেসিপিটা ট্রাই করে দেখেছি। অবশ্যই একবার ঘরে আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হয় না। রেস্টুরেন্টের রান্নাটা কিন্তু সম্পূর্ণ আলাদা, রেস্টুরেন্টের রান্নার সাথে ঘরোয়া রান্নার রেসিপিটা কিন্তু মিলবে না। তবে রেস্টুরেন্টের রান্নাটা কীভাবে ঘরে করা যায় ঘরোয়াভাবে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি। এখানে আমি আধা চামচ মতো হলুদ করে দিলাম, 2 চামচ মতো মরিচ করে দিলাম এবং 1 চামচের একটু বেশি ধনিয়া গুঁড়া দিলাম। দিয়ে আমি এখানে ফার্স্টে একটু গরম পানি দিয়ে মশলা একটু ভালো করে কষিয়ে নিব। আর আপনারা যদি কাঁচামরিচ বাটাটা ইউজ করেন তাহলে এখানে গুঁড়ো মরিচ দেওয়ার সময় একটু বুঝে দিবেন। এরপর আমি এখানে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আমি যেহেতু কাঁচামরিচটা কম বাটাটা দিই নাই এবং কাঁচামরিচটা কম দিয়েছি, সেজন্য আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছিলাম। এই স্বাদটা একটু মিষ্টি হবে, একটু ঝাল হবে, ঠিক ওই রকমই হবে। এবার আমি আরেকটু গরম পানি দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা মেনলি ভালো করে কষানোর উপরে স্বাদটা ডিপেন্ড করবেন। আর দেখেন কালারটা কত সুন্দর আসছে। মশলা কষাতে কষাতে এমনভাবে কষাবেন যাতে মশলার কালারটাই আসলে অনেকটা সুন্দর চলে আসবে। আর মশলার গায়ে থেকে যখন ঠিক এরকম একটা তেল ছেড়ে যাবে, ঠিক এরকম একটা স্টেজে চলে আসবে, তখন আপনারা বুঝে নেবেন যে মশলা কষানোর ডান, মশলাটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার যে আমি যে মশলার মাংসটা মানে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে আমি এবার রান্নাটা একটু ভালো করে কষাবো, মশলাটা একটু খুব ভালো করে মিশিয়ে নিব উল্টে পাল্টে। মশলাটা ভালো করে মেশানোর পরে দেখবেন এখানে অনেকটা মশলার গায়ে থেকে তেল ছেড়ে দেবে, মাংসের গায়ে থেকে আসলে তেলটা বের হবে। তো আমি এখানে কিন্তু আর কোনো পানি দেবো না, যেহেতু মশলার গায়ে থেকে এমনিতে পানি বের হয়ে যাবে মানে মাংসের গায়ে থেকে। তো আমি অন্য একটা চুলার মধ্যে এটা রেখে এবার একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম কিছুটা। এখানে আমি 4টা কাঁচামরিচ একদম ফালি করে নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি 3টা দিয়ে, আর একটা পেঁয়াজকে আমি জাস্ট এভাবে করে 4 টুকরা করে কেটে একটু মানে পাট করে আস্তে আস্তে তুলে নিলে কিন্তু হয়ে যাবে। এরপর টমেটোটাও আমি ঠিক ওইভাবে কেটে নিয়েছি, কিউব করে কাটলেও হয়, আর অথবা একটা পেঁয়াজকে জাস্ট আপনি 4 টুকরা করে অংশগুলো আস্তে আস্তে করে খুলে নিয়ে নিলেই হয়ে যাবে। এখানে আমি কিছুটা সুগন্ধি পাতাও দিয়েছিলাম ফ্লেভার জন্য। এটা যখন আপনি করবেন না তখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। মশলাটা ঠিক এরকম করে কষিয়ে নেবেন, মানে খুব বেশি পেঁয়াজটা নরম হয়ে যাবে না কিংবা খুব বেশি শক্ত থাকে যাবে না, এরকম একটা স্টেজ আপনি আনার পরে আপনি এই চিকেনটার মধ্যে এগটা দিয়ে দিবেন। চিকেন দো পেঁয়াজের রেসিপিটা এমন যে এটা বারবারই খেতে ইচ্ছা করে। চিকেন আমরা বাসায় অনেকভাবে রান্না করে থাকি, তবে এইভাবে রান্না করলে চিকেন দো পেঁয়াজাটা সবাই পছন্দ করবে, কারণ এটা একটু ঝাল হয়, একটু মিষ্টি হয়। আমার কাছে এটা অনেক ভালো লাগে। রেস্টুরেন্টের বিভিন্ন রকম অস্বাস্থ্যকর মানে ফুড কালার হতে শুরু করে অনেক কিছুই দেওয়া হয়, তবে আমরা ঘরের মধ্যে অনেক হেলদিভাবে রেসিপিটা
করতে পারি তো অবশ্যই বাসা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমি টক দই দিয়েছিলাম, এরপর অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আর এই রান্নাটা করবেন যখন আপনি চিকেনটা কষাবেন তখন লো ফ্লেমে রেখেই করবেন। আর যখন আপনি দেখবেন যে অনেকটা পানি ছেড়ে দিচ্ছে তখন এটাকে মিডিয়াম আঁচে দিয়ে দিবেন। আর আপনার বাসায় যদি মানুষ বেশি হয় তাহলে অবশ্যই একটু ঝোল দিতে পারেন, যেহেতু ঘরোয়া রান্না, ঘরের মধ্যে একটু সবাই ঝোল খেতে চায় ওই জন্য। এবার আমি এখানে চিকেনের মধ্যে ওই যে পেঁয়াজটা রেডি করেছিলাম টমেটো দিয়ে, ওটা দিয়ে দিব। আর হ্যাঁ, মাঝে অবশ্যই একটু লবণটা চেক করে নেবেন আপনারা। লবণটা আমি আমার স্বাদ অনুযায়ী অ্যাড করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এবার এখানে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিব, মিশিয়ে এবার ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ এটা সেদ্ধ হয়ে যায়, মাংসটা সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, অবশ্যই মাস্ট ভাজা জিরা গুঁড়ো দিবেন। ভাজা জিরা গুঁড়ো যদি না দেন তাহলে ফ্লেভারটা আসলে মেন যে একটা মাংসের মধ্যে মজার ফ্লেভারটা আসে ওটা আসবে না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে আর কয়েকটা কাঁচামরিচ দিতে পারেন আপনারা চাইলে। আমি আর ঝালের জন্য দিব না, যেহেতু বাসায় ছোটো বাচ্চা আছে ওইটার জন্য। আপনারা চাইলে এখানে ঝালটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন, ফ্লেভারটাও স্ট্রং হবে আর ঝাল হবে। তো আমি ঝোলটা এইটুকুই রাখলাম, কারণ বাসার সবাই একটু ঝোল পছন্দ করে। তবে দেখেন রান্নাটা লাস্ট পর্যায়ে এসে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে গেছে। এটা যখন আপনি রান্না লাস্টে পরিবেশন করবেন তখন কিন্তু খুব বেশি ঝোল থাকবে, একদম মাখো রেস্টুরেন্ট টাইপের হয়ে যাবে। অবশ্যই এই চিকেন দো পেঁয়াজাটা বাসায় ট্রাই করবেন, পোলাও কিংবা সাদা ভাতের সাথে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।